ভিডিও করতে করতে কেটে গেল, তাই আপনাদের আবার করছি। আমি এই সোয়াবিনের ছোলার ডাল দিয়ে ধোকা বানিয়েছি। ধোকা বলতে যেভাবে করা হয় আমি সেভাবে করিনি। গরম জলের মধ্যে সোয়াবিন আর ছোলার ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে এই গোল গোল করে বড়া করে নিচ্ছি। বড়া করে নিচ্ছি। আজকে নিরামিষ রান্না, তা কত কিছু রাঁধতে হবে বা রান্না করছি আমি। বেশি কিছু বলতে অনেক রকম ভাজা হয়েছে, উচ্ছে, পটলটাকে রেখেছি আমি। এর সাথে দেব এই সোয়াবিনের ধোকার সাথে আমি আজকে বানাচ্ছি সোয়াবিনের ধোকার ডালনা। আসলে সোয়াবিনটা আমার একদম প্রিয় খাবার না, আমি পছন্দই করি না। কিন্তু আমি না পছন্দ করলে কী হবে, বাড়িতে সবাই সোয়াবিন ভালোবাসে। ওই জন্য আমি আমার পছন্দসই এই রেসিপিটা বানালাম, আর আপনাদের কাছে সেটাকে পেশ করব। খুবই অসুবিধা না? এই দেখুন, এর সাথে সাথে আমি পাতলা একটা আমের চাটনি বানালাম। দুই দিকে, এইদিকে পাতলা আমের চাটনিটা হয়ে গেল, আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, একটা তেজপাতা। আমের চাটনিটা আমার হয়ে গেছে, রেখে গ্যাসটা অফ করে দিই। এদিকে দিয়ে দিচ্ছি এটা আমার হচ্ছে সোয়াবিনের ধোকা। ঠিক আছে, দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু এর সাথে দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সুন্দর করে কষবার জন্য দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম আমি সিদ্ধ করা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো।
দেখুন আমি সেই উপরে সোয়াবিনের ধোকা বানাচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে, কত মশলাটি খেতে দিতে গেলাম। অনেকে খেতে আবার খেয়ে বেরিয়ে গেলেন, আর আমি কিন্তু আপনাদের সাথেই আছি। বলুন তো কষানোটা কেমন হয়েছে? সুন্দর। সুন্দর কষানো হয়েছে। দিয়ে দিচ্ছি ঝোলই করবো বাবা। এই দেওয়া আমি দিয়েছি জল। একটা বড় দেবো তো, একটু দিই। ফিরে আসছি কিছুক্ষণ পরে। হয়ে গেছে প্রায়। আমি দিয়ে দিচ্ছি পটলগুলো, গোটা আর্ধেকও করা আছে। এই যে দিয়ে দিলাম পটল, গোটা পটল দিয়ে দিয়েছি। বড়ায় যেহেতু ঝোলগুলো টেনে নেবে, সোয়াবিনের যে বড়াটা বানিয়েছি আমি ধোকার মতো, এই যে বড়াটা সোয়াবিনের এই বড়াটা জলটা সব টেনে নেবে, ওই জন্য একটু পাতলা রেখেছি। দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর সোয়াবিনের ধোকা, এই দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। দেখুন কেমন লাগছে দেখতে। আমি কিন্তু পটলটা লম্বা করে দু-আধখানাও করেছি, আবার গোটাও দিয়েছি, বেশি দিইনি। 4 পিস পটল দিয়েছি। এই দেখুন আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে সোয়াবিন আর ছোলার ডাল একসাথে মানে বেসন টেসন দিয়ে যেটা আমরা ধোকা করি, যেমনভাবে কড়াইতে কষিয়ে নিয়ে, আমি তো তেমনভাবে করিনি, তাই ভাবছিলাম যদি গলে যায়। তা দেখলাম না, সুন্দর হয়েছে, টাইটও হয়েছে বড়াগুলো, যাতে ভেঙে যাওয়ার ভয় নেই। আমি বেসনও দিইনি। এই হয়ে গেল আমার সোয়াবিনের ধোকা। দেখুন আমি কড়াইতে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলা দিয়ে দিলাম। আমি এই মুগের ডালে আর এই সোয়াবিনের ধোকায় আপনার হালকা করে ঘি দিয়েছি। এবার আপনাদের যদি ঘি খেতে অসুবিধা থাকে তাহলে দেবেন না, ঘি না দিলেও সুন্দর হবে। আমি একটু দিলাম অল্প। আমার গপু আবার বলে যে তরকারিতে যেন ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি গন্ধ বেরোয়, এই ঠাকুরবাড়ি মানে ঘি গরম মশলা, ওটা দিলে ওর খুব ভালো লাগে, তাই হালকা করে একটু ঘি দিয়ে দিলাম। আমি খুব সামান্যই দিয়েছি। আর দেখে বলুন কেমন হয়েছে আমার রান্না। আর আপনারা একদিন বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয়। তাহলে ফিরে আসবো আবার পরে, দেখা হবে। ততক্ষণ সাথে থাকবেন, ভালো থাকবেন। শুভ দুপুর। দুপুরে সবাই ভালোভাবে খান, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম নিন। আর আমার রান্নাটা দেখুন, যদি ভালো লাগে তাহলে চলে আসবেন। কেমন?
সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই। এই যে শেষ ফিনিশিং হয়ে গেছে, আপনার দেখিয়ে নিলাম। এবারে রাখি, টাটা।